মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। বাংলা এই প্রবাদে ঠিক বিপরীত দিকে অবস্থান করছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নিজেকে যেন বানিয়ে ফেলেছেন ডেড রাবার। ক্রমশ টেনেই চলেছেন ক্যারিয়ারকে। মাঝে মধ্যে ফিনকি দিয়ে পারফরমেন্স উকি দেয়, কিন্তু সেসব কেবলই মরীচিকা। মেজর লিগ ক্রিকেটে যাচ্ছে তাই পারফর্ম করেছেন সাকিব। বিশ্বকাপেও ছিলেন নিজের সবচেয়ে অন্ধকার ছায়া হয়ে। এরপর গ্লোবাল টি-20 খেলতে গিয়েও সাকিব ধুঁকছেন বটে, তবে অভিজ্ঞতার জোরে অবশ্য 3খানা উইকেটের দেখা পেয়েছেন তিনি শেষ ম্যাচে। সব ধরনের ম্যাচ মিলিয়ে প্রায় 9 ম্যাচ পর একাধিক উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। সেটাই বরং প্রমাণ করে ফুরিয়ে যাওয়া জ্বালানির গাড়ির চালক এখন তিনি। একসময় তিনিই বলেছিলেন যে যখন মনে হবে তিনি গাড়ির চালক নন, যাত্রী, তখন বিদায় জানাবেন ক্রিকেটকে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। সম্ভবত যাত্রী হতেই চাইছেন না সাকিব, তিনি ঠেলেই চালিয়ে যাবেন ক্রিকেট ক্যারিয়ার নামক গাড়ি। ব্যাটিংয়ের প্রদীপ যে তার নিভে গেছে বহু আগেই। বিরল বিস্ময় জাগানি এক চোখের অসুখ তার। সে অসুখের সমাধান আপাত চিকিৎসা বিজ্ঞানে সম্ভবত নেই। অস্ত্রোপচারে ঠিক হওয়ার সম্ভাবনা প্রায় অর্ধেক, তাই তো তিনি ঝুঁকি নিতে চাইছেন না। তাতে করে যা হচ্ছে তার পুরোটাই দৃষ্টিকটু। দলের উপর বোঝা হয়ে যাচ্ছেন তিনি ক্রমশ, হোক সেটা জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ। গেল 10 ম্যাচে সাকিব সর্বোচ্চ 35 রান করেছেন একটি ইনিংসে। বলা বাহুল্য, এই সবগুলো ম্যাচই ছিল টি-20 ফরম্যাটের। শেষ 10 ম্যাচে তার ব্যাটিং গড় ছিল মাত্র 10। ঠিক কী পরিমাণ ভয়াবহ সময় পার করছেন তিনি তা আন্দাজ করতে বিশেষ জ্ঞানের বিশেষ কোনো প্রয়োজন নেই। হয়তো এই 3 উইকেট কিংবা 35 রানের ইনিংস কালে ভদ্রে সাকিব উপহার দেবেন। তিনি ফুরিয়ে যাননি, সেই বার্তা দেওয়ার প্রয়াসই হয়তো করবেন, কিন্তু সেটা হবে কেবলই মরীচিকা। তাই তো সাকিবের উচিত তার ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপের একটা স্পষ্ট চিত্র অঙ্কন করা। বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে সাকিব নাম একটা ফ্যাক্টর। তাকে ঘিরে অধিকাংশ পরিকল্পনা ছক আঁকা হয়েছে বিগত সময়গুলোতে, এখনো হয় সম্ভবত। তাই তো সাকিবের নিজের অবস্থান পরিষ্কার করা উচিত। তিনি যতটা কালক্ষেপণ করবেন ততই তা বাংলাদেশ ক্রিকেটের জন্য অমঙ্গল। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।